আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁথার ভিতরে কিভাবে আমি নকশা আঁকলাম আর কি কালারের ভিতরে কি সুতা দিছি। এই যে আমার পিছনে একটা কাঁথা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু মূলত বাসন্তী কালার বলতে পারেন। আপনারা মোবাইলে অতটা বুঝবেন না, সরাসরি দেখলে কিন্তু কাঁথাটা কিন্তু অনেক সুন্দর। আর এটা মোবাইলে একটু ঘোলা দেখা যায়। যাই হোক, এইটা বাসন্তী কালার। আর এই বাসন্তী কালারের ভিতরে কিন্তু আমি কালো সুতা দিয়ে কাজ করছি। আর দুইটা কাজ হয়েছে এটার ভিতরে, একটা হলো যে মাছি আর সাবু গিট দিয়ে আমি কিন্তু এই কাঁথার নকশাটা করছি। আর যেহেতু বাসন্তী কালার অন্য কালার সুতা দিলে এটা খারাপ দেখা যাবে, ততটা ভালো লাগবে না, তাই আমরা কালো সুতা আর বাসন্তী কালারের ভিতরে নকশা এঁকে ওটা সুন্দরভাবে ডিজাইন করছি। তো যারা যারা পারেন না তাদেরকে আমি বলবো, আপনারা এই যে ছোটো ছোটো ফুলগুলো আছে, ফুলগুলো কিন্তু কাগজে কেটেও কিন্তু আপনারা এটা করতে পারেন। আর আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও কাছে নিয়ে দেখাইতেছি ভিডিওটা। আর এই যে দেখতে পারতেছেন কালো সুতাটা এত সুন্দর এটার ভিতরে দেখা যাচ্ছে, মানে এটার সৌন্দর্যটা অন্যরকমভাবে ফুটে উঠছে। আমি মাঝখানে যে মাছি সেলাই করছি এইটার মতো কিন্তু আমি আবার চারটা কোণা আছে, ওই চারটা কোণাতেও দিছি। আর দুই রকম ফুল আমি এটাতে অ্যাড করছি, একটা হলো যে গোল ফুল আর একটা লাভের মতো যে ফুলটা আছে ওইটা আমি অ্যাড করছি। দুটোটাই কিন্তু আপনারা কাগজে কাটতে পারবেন, বা পাতাগুলোও কিন্তু আপনারা এক সাইজ করে কাগজে কাটতে পারবেন। কেটে কিন্তু আপনারা ফুলগুলোর যে একটা দূরত্ব আছে, এই দূরত্ব অনুযায়ী কিন্তু আপনারা প্রথমে মার্ক করে নিতে পারেন। মার্ক করে নিয়ে কিন্তু তারপরে যে ফুলটা কাটবেন ওই ফুলটা কিন্তু বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। ওই ফুলটা বসানোর পরবর্তীতে কিন্তু আপনারা ভিতরের যে পাতা বা লাভ সাইজের যে ফুলটা আছে ওই ফুলটা কিন্তু আপনারা আঁকতে পারেন। আর এতে কিন্তু কম বেশ বা ছোট বড় হবে না, সবগুলা কিন্তু এক সমান হবে। পাতার সাইজটাও সমান হবে, বা ফুলের সাইজটাও, ফুলের পাপড়ির সাইজটাও কিন্তু সেম হবে। আমি যে রাউন্ডটা দিছি এই রাউন্ডটার ভিতরে আমি একটু কতটা কাঁথা সেলাই দেওয়ার পরে আমি আবার একটু সাবু গিট দিছি। আর যেই ফুলটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আমি সাবু গিট এড করছি। আর পাপড়িগুলোর ভিতরে আমি মাছি এড করছি, যেহেতু আমি মাঝখানেও মাছি রাখছি, চার কোনায়ও মাছি রাখছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আপনারা মন মতো বা আপনাদের যেরকম ভালো লাগে ওই রকমই একটা ডিজাইন করে নিতে পারেন, তাতে কোনো কাঁথার সৌন্দর্য নষ্ট হবে না। তবে চেষ্টা করবেন যাতে মিল রাখা যায়, মানে একটার সাথে আরেকটার যাতে একটা সামঞ্জস্য থাকে বা মিল থাকে। যদি মিল না থাকে তাহলে কিন্তু কাঁথার সুন্দর দেখা যাবে না। আপনারা কিন্তু গত ভিডিওতে বা গত আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম, আমি প্রথম যে কাঁথাগুলো সেলাই করতাম ওইগুলোর ভিতরে কিন্তু সাইডের ফুল ছিল একরকম, মাঝখানের ফুল ছিল আরেক রকম, এতে কিন্তু কাঁথাটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছিলো। আমি কিন্তু মিল রাখতে পারি নাই, বা ওই সময় আমাকে কেউ অ্যাডভাইস দেয় নাই যে এইভাবে করলেও সুন্দর হবে, এইভাবে খারাপ দেখা যাইতেছে। সো আমি অনেক চিন্তা ভাবনা করে পরবর্তী দেখলাম না, পুরাটা কাঁথার ভিতরে যদি একটা সৌন্দর্য রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফুলের সাথে পাতা বা যে ডিজাইনটাই করো এটা কিন্তু একটা মিল থাকতে হবে, এতে কিন্তু কাঁথার সৌন্দর্যটা ভালো দেখা যায়। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার করতে পারি, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমার কাঁথার এই যে সৌন্দর্যগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছাই দিবে। সো সবাইকে আমি বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।